ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। কারণ তার করা আপিল করার অনুমতি চেয়ে আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পর প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ সকালে তার লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এর আগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিল। এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। কথা বলবো তার সঙ্গে। শাকিল, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা তো বাতিল হয়েছে, এর ফলে নির্বাচনের হিসাব নিকাশ কি দাঁড়ালো আমাদের জানান। জি, আজকে কিছুক্ষণ আগে আদালত থেকে যে রায় এসেছে কুমিল্লা ৪-এর বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচন করতে পারছেন না, সেই খবরটি আসার পরে কিন্তু কুমিল্লা ৪-এর যে বিএনপি সমর্থিত ভোটার এবং নেতাকর্মীরা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি হতাশা সৃষ্টি হয়েছে। তা আপনি জানেন যে মঞ্জুরুল আহসান মুন্সী সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা উত্তরের যে এই ৫টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু তাকে হেভিওয়েট প্রার্থী তালিকায় ধরা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচন করতে না পারায় বিএনপির ভোটারদের তাদের ভোটাধিকার কোথায় প্রয়োগ করবে সেটি নিয়ে কিন্তু তারা অনেকটা হতাশার মধ্যে রয়েছে। জামাত জোটের এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর আর করা রিটে কিন্তু আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই রায় বাতিল হয়েছে। এক প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন যে একজন ঋণ খেলাপি বনাম বাংলাদেশের মধ্যে যে লড়াই হয়েছে তাতে বাংলাদেশের বিজয় হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে কোনো ঋণ খেলাপি বাংলাদেশে আর নির্বাচন করার আর সুযোগ পাবেন না। এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু অন্যদিকে জামাত সমর্থিত যে এনসিপি জোট রয়েছে তাদের ভোটারদের মধ্যে একটি কিন্তু উৎসাহ উদ্দীপনা দিয়েছে। বিষয়টি নিয়ে কিন্তু কুমিল্লা দেবিদ্বারে বেশ আলোচনা চলছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে কিন্তু আর বিএনপি এর প্রার্থী দেওয়ার আর সুযোগ নেই। তবে ৫ জন প্রার্থী এই আসনে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের একজন প্রার্থী কিন্তু রয়েছে, যে এই কয়েকদিন আগেই ভিপি নূর কিন্তু সাংবাদিকদের সাথে বলেছিলেন যে তার প্রার্থী কিন্তু এই বিএনপি জোটের প্রার্থী হবে। এখন দেখার বিষয় যে এই দেবিদ্বার আসন বিএনপির ভোটাররা কি কোথায় যাবে, নাকি বিএনপি তাদের নতুন করে অন্যজনকে প্রার্থী ঘোষণা না করবে, সেটি কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শাকিল মোল্লা। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।